আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে কোরবানি ঈদে কীভাবে আমার রুমটাকে সুন্দর করে ডেকোরেশন করলাম, মানে সাজিয়ে তুললাম, তো সেটাই আজকে শেয়ার করব। পাশাপাশি আমার আম্মু হচ্ছে খুব সুন্দর করে কভার বানিয়ে দিয়েছে, মানে বড় পিলো আর কি কভার, তো সেটাও একটু শেয়ার করে নিলাম। আসলে সব কিছুই যখন সুন্দর করে সাজাই, তাহলে বেডটাকেও যদি সুন্দর করে কভার, বেডশিট সব কিছু যদি চেঞ্জ করে নেওয়া যায়, তাহলে দেখবেন কতটা সুন্দর লাগে। আর কোরবানি ঈদ আসতে বেশি দিন বাকি নেই, তার আগেই কিন্তু আমরা ঝাড়া পোছা শুরু করে দিয়েছি। আর কিভাবে করেছি ডিটেলসে অলরেডি একটা ভিডিও শেয়ার করে দিয়েছি, আফরিনস ডায়েরি। যারা আমার শর্ট ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু শর্ট করে করা। আর এই ধরনের ভিডিওগুলো অনেক মাশাআল্লাহ ভিউ হচ্ছে। তো মনে হলো যে গত গত পর্বে হচ্ছে রুম মেকওভারের একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো অনেকেই পছন্দ করেছেন। সো এই জন্য মনে হলো যে এটাকে একটু আলাদাভাবে এডিটের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। তো ঈদের আগে কীভাবে আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো পুরনো কিছু জিনিস দিয়েও কিন্তু খুব সুন্দর করে ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়। তো এই যে ফাইনাল হয়ে গেল ফাইনালি। আর এদিকে হচ্ছে বেশ কিছু আমার আর্টিফিশিয়াল ফুল ছিল, তো সেগুলো হচ্ছে আমি ধুয়ে দিব ভাবছি। তো এটা হচ্ছে ধোয়ার আগে। আর এগুলো হচ্ছে খুব সুন্দর করে কিন্তু ঘরে ক্লিন করে নেওয়া যায়। আর কিছু হচ্ছে ফেলেও দিয়েছি। আর এই ফুলের গাছটাকে কিভাবে সুন্দর করে সাজালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। গোসল টোসল করে আসলাম, তবুও যেন গরম যেন কাটছে না। আজকে এত পরিমাণে আমাদের ঢাকাতে গরম পড়ছে, প্রচুর গরম। রান্না করা যাচ্ছে না, হচ্ছে মানে কাপড় গুছাতে পারছি না, ঘর ছাড়তে পারছি। আর এদিকে তো কোরবানি ঈদ সামনে, আর ঘর তো ছাড়তেই হয় টুকটাক করে। তবুও যতটুকু পেরেছি ঘরগুলোকে সুন্দর করে গুছিয়েছি। তাও আমার এই যে ড্রেসিং টেবিলের এখনও হয়নি, মুছামুছি সব সরিয়ে আর কি গুছাবো, মুছবো। এটা এদিকে করতে হবে। তারপরে যেখানে সব ফুলগুলো সব হচ্ছে ধুয়ে ক্লিন করলাম। আর এই যে এইটাও আমি ক্লিন করলাম। এই যে আমার খালামণির ফুল দেওয়া ফুলদানিটা অনেক ময়লা হয়েছিল। তো চলেন আপনাদেরকে আমার ঘরগুলো একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এটা হচ্ছে ঘরের ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এই পর্দার সাথে এই বেডশিটটা অনেকটা ম্যাচ, যেহেতু হলুদ হলুদ ফুল, তো সেই ম্যাচ করে আমি হচ্ছে আমার পর্দাটা রেখেছি বেডশিটের সাথে ম্যাচ করে। আর ওই যে ওখানকার পিলোগুলো দেখেন কত সুন্দর লাগছে, তাই না? আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে পর্দা আর নতুন করে সব কিছু বিছালে ঘরটাকে পুরো মনে হয় যে আবার ফার্নিচারগুলো এদিক সেদিক করে রেখেছি, এরকম একটা লুক মনে হয় আমার কাছে। যদিও ফার্নিচার সরানো সম্ভব না, যদি ঘরটাকে একটু নতুনভাবে সাজানো যায় তাহলে দেখবেন ঘরের লুকগুলো একটু চেঞ্জ হয়ে যায়। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ঘরে থাকা কিছু সামান্য কাগজ ছিল, রঙিন কাগজ, তো সেটাই হচ্ছে এখানে আমি ফুল বানিয়ে নিয়েছি আগে থেকে। তো আমি কিন্তু এটা ধোয়ার আগেও লাগিয়ে নিয়েছিলাম, সেগুলো খুলে ভালো করে ধুয়ে নিয়ে এসছি আমার এই ফুলের গাছটাকে আর কি। এটা কিন্তু আর্টিফিশিয়াল ফুল। আর্টিফিশিয়াল ফুল বলতে কাগজের ফুল। আর্টিফিশিয়াল ফুল ছিল অনেক, গোলাপ ভর্তি ছিল গাছটাতে, তো সেগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। পরে হঠাৎ করে মনে হলো যে আমি নিজেই তো গোলাপ বানাতে পারি। তো সারা দুপুর হচ্ছে এগুলোই টুকটাক করে ঈদ উপলক্ষে সাজিয়ে গুছিয়ে নিলাম আমার রুমটাকে, যাতে ঈদের দিন দেখতে একটু অন্যরকম লাগে। আর আমার মতন অনেকেই আছে ঘর সাজাতে খুবই পছন্দ করে। তো কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে অনেকটাই কাজে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর আমি দুপুরবেলায় কী মুভি দেখেছি সেটা নিয়েও কিন্তু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি। তো চাইলে হচ্ছে আমার ওই চ্যানেলটা থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। তো মোটামুটি কমপ্লিট। আর এই ফুলদানিটা কিন্তু আমি আনন্দ মেলা থেকে কিছুদিন আগে, বৈশাখী মেলা হয়েছিল আমাদের এখানে, তো সেখান থেকে কিনে এনে ফুলগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো একটানা একই ফুল লাগাতে কেন জানি ভালো লাগছে না। তো পরে এই ফুলগুলো মনে হলো যে এই টবটার মধ্যে রাখি, তার যাতে দেখতে ভালো লাগে। আসলে তেমন কিছুই না, এই সামান্য কিছু দিয়েই ঘরগুলোকে সাজিয়ে নিলাম। তো কিভাবে সাজালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এই ধরনের ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগে।
তো এই যে এইভাবে ছিল, দেন ওইভাবে হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো সবসময় দেখেন সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সামনে আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে চলেছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।